আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিং। তারপরে কি হলো, তো একটু মাঝখানে প্রশ্ন করে দিল। যখন এরকম কিছু হয় অনেক সময় তো মাঝে মাঝে কাগজে খবরে টবরে দেখো, এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায়, মা সন্তানকে, সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয়। সাইন্টিফিক না এটা, তো আমরা এটাকে আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই, বা যদি আরো জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই, ওপরে থাকলে উচ্চ কমিটিতে পাঠিয়ে দিই, আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই। কিন্তু এটা যে মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি, লেট মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট। যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে সেটা আমাদের নিয়ম হচ্ছে, তোমরা তো আগের দিন থেকে সব লিখে দিতে পারলে, কিন্তু হয়নি। শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে, সেগুলো আরো একটা ইস্যু ছিল, এটাও ছিল। কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি, এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলই প্রশ্ন করেছিল, আপনি কি করবেন, আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া পাবো। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মী হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। প্রশ্ন করলে বেশি হবে, যদি বলো এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা আমাকে বা সিপিআইএম কে কোয়েশ্চেন করছে বলেই উল্টোটা, তোমার প্রশ্নটা থেকে আমি উত্তরটা পেলাম। হোক বানের জলে হোক, তোমার কি রেল লাইনের ধারে হোক, স্টিমার থেকে হোক, বাস থেকে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত কেউ যদি থাকে, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, অতল গহ্বরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয়। তো এইটুকু সাবধান থাকতে হয়। অনেক সময় কি হয়, জলের তোরে যে বাঁচাতে চেয়েছিল সে হয়তো ওইদিকে চলে গেল, বা রেল আমাদের স্পিড আসলো, যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে টানতে গেল কিন্তু চলে গেল। তখন এই রিস্কটা নিতে হয়, কিন্তু আবার রিস্কটাকে অ্যাভয়েডও করতে হয়, যাতে আঘাতটা আরো অন্যদেরকে না হয়। আমি ইনস্ক্রিপ্টের কথা বলছি না, একটা পেশাদার সংস্থা যা ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়াচড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে। আর সিপিআইএম এর যৌবনের শক্তি, তরুণ প্রজন্ম, তারা হেরে যাবে। পিছলে পরে কলা খোসার মতো বললে বলে, কলা খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম সান বাঁধানো জায়গা, সেখানে তারা কলা খোসাকে উঠে রেখে দিচ্ছে, আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিবি। তারপর যখন আমি আবার সেখানে, কালকে না পরশু দিন আমি যখন সেখানে আবার উঠলাম, তখন যেরকম মিডিয়া, আমি সাথে করে তোমার সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক, মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলে না, প্রেস কনফারেন্স করে ডেকে বল। 2, আমি বললাম যে এরকম আমি বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি, আমি ড্রাইভারকে বলছিলাম সেটা ফেলে দিতে, কিন্তু কোথাও টাকা নেই তোর সবার জন্য, আমি তো বলতে পারি না। তারপরে মিডিয়াকে সরিয়ে দিল, জানলার কাছে ভিড় করে বুম দেখিয়েছে অনেকগুলো মিডিয়া, আলাম তার সরাসরি এটাকে ফেলতে হবে, আমাকে কাউকে বলতে হবে, ভলেন্টিয়ার ছিল ওখানকার ছাত্র, এগুলো ফেলতে হবে। তো
কেউ কেউ লিখলো যে সেদিন মোহাম্মদ শরীফ কলা দেখেছে, না কলা দেখেনি, কলা খোসা ফেলতে গেছে। আর সেটা আমি কোনো জার্নালিস্টকে বলতে না যেটা আমি ফেলে দে। আমি কোনো ভলেন্টিয়ারকে দেখছিলাম যারা গাড়িতে তুলতে এসেছিল আমাকে, আর ড্রাইভারকে বকছিলাম, যেটাকে ফেলতে বললাম সেটা রেখে দিয়ে গেলাম, তুই ফেললে না। লবি আছে, লবি মানে জানো তো, হাউসের বাইরে একটা করিডর থাকে, কিন্তু পার্লামেন্টের রুলসে লেখা আছে লবিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম। ইউএসএ আছে, ইউএস কংগ্রেসের লবিং সিস্টেম আছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদে আইন করে রুলস লেখা আছে লবিস্ট বা লবিং অ্যালাউড নয়। আর আমাদের যে পার্টি অফিস দেখছো রাজ্য কমিটি করা বললে, আমাদের কোনো লবি নেই। সোজাসুজি তোমরা সিঁড়ি থেকে ওঠো এবং হলে ঢুকে যাও। যেখানে লবি আছে সেখানে লবিং অ্যালাউড নয়, আর যেখানে লবি নেই সেখানে তুমি আবিষ্কার করছো। আই ফিল সরি ফর ইউ।